নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির মধ্যে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, অনেকগুলো নিয়ম আছে। সো এই বীজগণিতীয় রাশির সূত্র, অনুসিদ্ধান্ত, নিয়মগুলো যদি তুমি প্রপারলি ক্লিয়ার করতে পারো, তাহলে পুরো বইয়ের কিছুটা নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল বীজগণিতীয় রাশি দেওয়া শুরু করাটা উচিত আমি মনে করি। তো যাই হোক, এখন আমরা যে জিনিসগুলো দেখবো এগুলো হচ্ছে বীজগণিত জিনিসটা আসলে কি। পাটিগণিত আর বীজগণিত আমরা অনেক সময় শুনি, বাট পাটিগণিত আর বীজগণিতের ডিফারেন্সটা কি, সংজ্ঞাটা কি, সেটা হয়তো আমরা করতে পারি না। পাটিগণিতে স্পেসিফিক ভ্যালু দেয়া থাকে, নির্দিষ্ট মান দেয়া থাকে। যেমন ধরো ৫ জন লোক একটা কাজ করতে পারে ১০ দিনে, ১০ জন লোক ওই কাজটা কতদিন করতে পারে, এরকম স্পেসিফিক ভ্যালু দেয়া থাকে, দিন, নাম্বার। আর বীজগণিতে স্পেসিফিক ভ্যালু দেয়া থাকে না। হ্যাঁ, চলক দেয়া থাকে বা অনির্দিষ্ট কিছু ডাটা বা ইনফরমেশন দেয়া থাকে। এ হচ্ছে মূলত পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা। সো এখন আমরা যেটা দেখবো মূলত সেটা হচ্ছে বীজগণিত রাশি কি। বীজগণিত রাশি এখানে বলছে প্রক্রিয়া চিহ্ন এবং সাংখ্যিক সংখ্যা নির্দেশ অক্ষর প্রতীক এবং অর্থবোধক বিন্যাসকে বীজগণিত রাশি বলে। যেমন এখানে এ হচ্ছে তোমার অক্ষরিক প্রতীক, টু হচ্ছে সংখ্যা। এই জিনিসগুলো দ্বারা যেটা তৈরি করা হয় এটা হচ্ছে মূলত বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির মধ্যে কয়েকটা জিনিস আছে, এটা হচ্ছে চলক, ধ্রুবক এবং সহগ। তো এই রাশিটার মধ্যে আমি যদি বলি যে এই জিনিসটার মধ্যে এ বি সি এই জিনিসগুলোকে বলা হয় চলক, যেগুলোর মান নির্দিষ্ট না, এগুলো হচ্ছে চলক। আর এই চলকের আগে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে সহগ। আর এই চলক ধ্রুবক ছাড়া যদি একটা সংখ্যা যোগ থাকতো এটাকে বলা হয়তো ধ্রুবক। যাই হোক, ওই জিনিসটা এখানে নাই, আমি দেখাইতেছি না। তো আমরা এখান থেকে কি দেখবো, এ বি সি জিনিসগুলো হচ্ছে চলক, ভেরিয়েবল। আর চলকের সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে সহগ। ঠিক আছে, তো এখন আমরা দেখবো হচ্ছে বীজগণিতের যে প্রয়োজনীয় সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো আছে, যেগুলো আমাদের জানা দরকারি। এই সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো ভালো করে মুখস্থ করতে হবে। যেমন প্রথমে কি আছে, a plus b whole square, আমরা জানি a square plus 2ab plus b square, a minus b whole square, a square minus 2ab plus b square। হ্যাঁ, এই দুইটা আমরা নরমালি জানি। a square minus b square equal আমরা জানি a plus b into a minus b। এই সূত্রটা উল্টাও লেখা যায়, a plus b into a minus b equal লিখতে পারি আমরা a square plus b square। এখানে একটা জিনিস যে a plus b a minus b আছে। হ্যাঁ, তো অনেক সময় স্টুডেন্টরা এটা একটু ভুল করে। যেমন ধরো যে a plus b, হ্যাঁ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা কিন্তু a মাইনাস বি ইন্টু a প্লাস বি ও লিখতে পারবো। আগে পরে এটা কোনো সমস্যা নেই, এরকম গুণ থাকলে আগে পরে করা যায়, সমস্যা নেই। আরেকটা যেটা আমি বলতেছিলাম যে a প্লাস বি আর a মাইনাস বি যদি থাকে, এটার পরিবর্তে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারও লিখতে পারবো। সো এগুলো আমি দেখালাম কারণ হচ্ছে এগুলো আমাদের অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো তারপরে আমরা যেটা দেখবো 4 নম্বর সূত্রটা x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। মানে হচ্ছে কি, এই x x স্কোয়ার, এই যে ab আছে, ab যোগ ইন্টু x প্লাস ab, এটা অঙ্কে করলে আমরা বুঝতে পারবো। 5 নম্বর সূত্রটা হচ্ছে তিনটার বর্গ, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার যদি থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তারপরে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এগুলো সূত্রের কাহিনী। তারপরে আমরা যদি অনুসিদ্ধান্তগুলো দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু তারপরে হচ্ছে আমরা যদি দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুইটা কিন্তু সেম জিনিস, তাই না? সেম না? এই দুইটা সেম জিনিস কিন্তু। তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো যখন এখানে প্লাস হবে বাইরে মাইনাস হবে, যখন ভিতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে, স্কয়ারটা যখন আলাদা আলাদা হবে 2ab হবে। এই জিনিসটা মনে রাখবা। a প্লাস b হোল স্কয়ার, এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা আলাদা, আর এখানে হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে প্লাস হলে বাইরে মাইনাস, এরপরে প্লাস, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। একটু মনে রাখবা, দেখো মনে রাখার জন্য আমরা কি করতে পারি, ভিতরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, তারপরে ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস তারপরে মাইনাস। তো অনুসিদ্ধান্তগুলোর ক্ষেত্রে
দেখো এই a স্কয়ার b স্কয়ার যদি আলাদা আলাদা থাকে তাহলে 2ab, আর যদি হোল থাকে তাহলে হইছে 4ab। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা এটাও লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, অথবা এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। যেমন আমি যদি একটু দেখাই, এই অনুসিদ্ধান্তটাকে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, সো এটাকে এভাবে লেখা যায়। তারপরে আমরা যদি দেখি কি আছে, ab টা আমরা জানি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা থেকে 4ab একটা অনুসিদ্ধান্ত আসে, আমি 4ab অনুসিদ্ধান্তটা একটু দেখাই দেই। দেখো এই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে কিন্তু এটা আসছে, আর যদি 4ab হয় 4ab অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এক্ষেত্রে প্লাস হয়, আর 4ab এর ক্ষেত্রে মাইনাস হয়। জাস্ট এই দুইটা অনুসিদ্ধান্ত একটু পার্থক্য, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি আহ এটা দরকার নাই, এটা ওই এটা থেকে আসছে, বড় সূত্রটা ছিল এটা থেকে আসছে, এটা জানা থাকলে এটা হবে। তো এই হচ্ছে মূলত এখানে সূত্র অনুসিদ্ধান্ত যেগুলো আছে কাহিনী, এগুলো যদি ভালো করে জানা থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো ইজিলি করতে পারবে।